ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে ক্রীড়াঙ্গনে। যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পিএসএল ও আইপিএল। পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতায় সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে ভাবা হচ্ছে পিএসএল এর সম্ভাব্য ভেন্যু হিসেবে। এর আগে 8 মে স্থগিত হওয়া পিএসএল আবারও মাঠে গড়াতে যাচ্ছে। সম্প্রতি ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় পিএসএল মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে পিসিবি। তবে পাকিস্তানের মাটিতে আবারও পিএসএল শুরু হলেও কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে। তাই পাকিস্তানের বাইরে পিএসএল আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। পরামর্শ হিসেবে বলেছেন বাংলাদেশের কথা। সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার পিসিবিকে অনুরোধ করেছেন ভবিষ্যতে এমন যে কোনো সংকটের সময় টুর্নামেন্ট দুবাইয়ের বদলে বাংলাদেশে আয়োজন করার কথা ভাবতে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, বাংলাদেশের স্টেডিয়ামগুলো সবসময় দর্শকে পরিপূর্ণ থাকে, এমনকি ক্লাব পর্যায়ের খেলাতেও। তাই নিরাপত্তা বা রাজনৈতিক কারণে যদি খেলা পাকিস্তানে আয়োজন সম্ভব না হয়, দয়া করে বাংলাদেশকে বিবেচনায় নিন। পিএসএল এর চলতি আসরে এখন পর্যন্ত মোট 8টি ম্যাচ বাকি রয়েছে। এই আসরে অংশ নিয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটারও। লিটন দাস ইনজুরির কারণে ফিরে গেলেও রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। নাহিদ রানা রয়েছেন পেশোয়ার জালমির দলে। শেষ পর্যন্ত পিএসএল এর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির উপর।